আচ্ছা, আজকে আমরা জানবো লিঙ্ক গ্যাপ অ্যানালাইসিস ব্যাপারটা কি এবং লিঙ্ক গ্যাপ অ্যানালাইসিস আপনি কেন আপনার প্রজেক্টে বা আপনার ক্লায়েন্টের প্রজেক্টে ব্যবহার করতে পারেন। মনে করি khalidfarhan.com আমার একজন ক্লায়েন্ট এবং এই ক্লায়েন্ট আমার কাছে আসছে, এসে বলছে যে ভাই আমার ওয়েবসাইটে আরও ব্যাক লিঙ্ক লাগবে। আপনি যে কাজটা করতে পারেন, আপনি আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারেন। সো আমি এই ক্ষেত্রে khalidfarhan.com এর মালিক যে, তাকে জিজ্ঞেস করতে পারি যে ভাই তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা থেকে 5টা কম্পিটিটরের ইউআরএল আমাকে দাও। আপনারা জানেন আমরা কম্পিটিটরের ইউআরএল আগেও অনেকবার নিয়েছিলাম। একবার নিয়েছিলাম কিওয়ার্ড রিসার্চের সময়, যাতে ওই কম্পিটিটরগুলা কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে আসে এটা আমরা SEMrush দিয়ে দেখতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন সময় কম্পিটিটরদের ইউআরএল ব্যবহার করেছিলাম বিভিন্ন কাজ করার জন্য। আজকে আমরা যেই জন্য কম্পিটিটরের ইউআরএলটা নিচ্ছি সেটা হলো আজকে আমরা ব্যাকলিঙ্ক গ্যাপ অ্যানালাইসিস করতে চাই, যার মানে হইল আমরা বুঝতে চাই এমন কি কি ব্যাকলিঙ্ক আছে যেগুলো আমার কম্পিটিটরের আছে বাট আমার নাই। এটা কেমনে করে? খুবই সোজা নিয়ম। আপনি জানেন যে জিনিসটা দুইভাবে করা যায়, আপনি এতক্ষণে অলরেডি হয়তো বুঝে ফেলছেন যে একটা উপায় হইল আমি khalidfarhan.comকে SEMrush বসাবো, ব্যাকলিঙ্কে যাব, যে এক্সপোর্ট করব khalidfarhan.com যত ব্যাকলিঙ্ক আছে সব। এরপর আমি একটা কম্পিটিটরের লিঙ্ক SEMrush বসাবো, তারপর ব্যাকলিঙ্কে যাবো, এরপর এক্সপোর্ট করব যা আছে সব। এরপর এই দুইটা এক্সেল যখন আমি মিলাবো তখন আমি দেখতে পারবো যে কোন কোন ব্যাকলিঙ্ক এর আছে এর নাই, আবার উল্টা দিকে কোন কোন ব্যাকলিঙ্ক এর আছে এর নাই। বাট ফরচুনেটলি SEMrush এটার একটা অটোমেটিক সলিউশন আছে, যার কারণে আমাদের আর কষ্ট করে এই কাজটা করতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি SEMrush ব্যাকলিঙ্ক গ্যাপ অ্যানালাইসিস সেকশনটার মধ্যে আছি। সো SEOর ভেতরে ব্যাকলিঙ্ক গ্যাপ নামে একটা অপশন আছে। এইটার ভেতরে যদি আমরা আসি, আমরা প্রথমে আমাদের যে ক্লায়েন্ট তার ইউআরএলটা বসাবো, এরপরে আমরা তার বিভিন্ন কম্পিটিটরদের ইউআরএল বসাবো। এই ক্ষেত্রে নিচ পারসুইটস আমার কোনো কম্পিটিটর না, আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য এটা ব্যবহার করতেছি। সো আমি কম্পিটিটর বসাবো, টোটাল 3টা বসানো যায়। সো আমি আরও দুই 3টা বসাতে পারবো। আমি রেকমেন্ড করবো আপনারা নেন, যতগুলা অপশন দেয় SEMrush প্রত্যেকটা ব্যবহার করুন, এক্স্যাক্টলি শুধু 1-to-1 কম্পেয়ার না করেন, ঠিক আছে? সো আমি আরেকটা বসাই, মনে করেন আমি বসালাম smartpassiveincome.com, ঠিক আছে? 3টা বসালাম আমি, বাট আপনারা 5টা বসাবেন, ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন। এরপরে আমি ফাইন্ড প্রসপেক্টে চাপ দিলাম। SEMrush এখন যেটা করতেছে, আমি একটু আগে যেটা বললাম, এমন ব্যাকলিঙ্ক খুঁজে বের করার চেষ্টা করতেছে যেগুলো আমার কম্পিটিটরদের আছে বাট আমার নাই। এবং শুধু ব্যাকলিঙ্ক খুঁজে দিচ্ছে তা না, ব্যাকলিঙ্ক খোঁজার সময় বলতেছে ম্যাচ কি বাকি সব কম্পিটিটরের সাথে করছে নাকি শুধু একটার সাথে করছে। তার মানে কি? যেমন ধরেন amazonaws.com, এই ওয়েবসাইটটার থেকে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচেস 2/3। তার মানে হলো আমি এখানে 2টা ক্লায়েন্ট বসিয়েছিলাম যাদের সাথে আমি কম্পেয়ার করতে চেয়েছিলাম, 2টা কম্পিটিশন। 2/3 মানে হইলো এই ওয়েবসাইটটার থেকে ও ব্যাকলিঙ্ক পাইছে, ও পাইছে, সো শুধু আমি পাই নাই, ঠিক আছে? সো 2/3 মানে হইলো আমার 2জন কম্পিটিটরেরই আছে, আমার নাই। 1/3 মানে হইলো আমার 2 কম্পিটিটরের মধ্যে একজনের আছে, অন্যজনের নাই। সো কেন আমি এটা জানতে চাচ্ছি? তার কারণ এমন ব্যাকলিঙ্ক যদি আমি পাই যেটা আমি দেখব আমার সব কম্পিটিটরের আছে বাট আমার নাই, তার মানে মনে হয় ওই ব্যাকলিঙ্কটা আমার নেওয়ার চেষ্টা করা উচিত, তাই না? কারণ এটা কি এমন ব্যাকলিঙ্ক যেটা আমার সব কম্পিটিটর নিতে পারছে কিন্তু আমি পারবো না? তা তো হওয়ার কথা না। সো এই কারণে ব্যাকলিঙ্ক গ্যাপ টুলটা আমাদের হেল্প করে বোঝার জন্য যে এমন কি কি ব্যাকলিঙ্ক আছে দুনিয়ায় যেগুলা ওদের সবার আছে বাট আমার নাই। ওকে, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হলো অনেক সময় আপনি নিজে সহজে বুঝতে পারবেন না যে কোথা থেকে ব্যাকলিঙ্ক নেওয়া উচিত। হ্যাঁ, আমরা অনেক ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি শিখছি, বাট এইটা আমাদের খুব সহজ একটা ওয়ে দেয় আমাদের কম্পিটিটরদের দেখার এবং ওইখান থেকে বোঝার চেষ্টা করার যে এই 100টা ব্যাকলিঙ্ক বা এই 200টা ব্যাকলিঙ্ক আমার সব কম্পিটিটরের আছে, তার মানে আমি ওখান থেকে শুরু করি, ওখান থেকে আগে আমি ব্যাকলিঙ্ক নেওয়া শুরু করি। এখন নেক্সট প্রশ্ন আসবে যে এটা জানার পর কি করব? আমি যে জানলাম আমার কম্পিটিটরদের এই ইউআরএল থেকে একটা ব্যাকলিঙ্ক আছে, এটা জানি না আমার লাভ কি, এখন আমি কিভাবে ব্যাকলিঙ্ক নিব? এর কারণে এই পর্যায়ে এসে আপনার যেটা করতে হবে, আপনার এই ব্যাকলিঙ্কটা অ্যানালাইসিস করতে হবে। কিভাবে করব? আমি এই লিঙ্কটা ক্লিক করব, লিঙ্কটা ক্লিক করে দেখব কোত্থেকেও ব্যাকলিঙ্কটা পাইছে। সো ব্যাকলিঙ্কটা পাইছে এই Amazon AWS নামে একটা ওয়েবসাইট থেকে। তার মানে হলো আমাদেরও যে Amazon AWS একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলবো তখন প্রোফাইল সেকশন থেকে আমরা একটা ব্যাকলিঙ্ক নিতে পারবো। এরকমভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে যাবো এবং আমরা বোঝার চেষ্টা করবো ওই ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার সিস্টেমটা আসলে কি, ঠিক আছে? এবং আপনি দেখতে পাচ্ছেন আপনি এখানে ডিফারেন্টভাবে সর্ট করতে পারবেন ব্যাকলিঙ্কগুলোকে। আমি যদি ইউনিক চাপ দেই তাহলে শুধুমাত্র এমন ব্যাকলিঙ্কে আমাকে দেখাবে যেটা আমার কম্পিটিটরদের মধ্যে একজনের আছে, মানে ব্যাকলিঙ্কটা ইউনিক। কমন ব্যাকলিঙ্ক হলে তো সবার থাকতো, বাট এটা ইউনিক ব্যাকলিঙ্ক। সো এই ব্যাকলিঙ্কগুলো আমার সব কম্পিটিটরের নাই। এটা কেন জানা জরুরি? ধরেন আমার 4টা কম্পিটিটর আছে,
এই ব্যাকলিঙ্কগুলো 4টা কম্পিউটারের মধ্যে একজনের আছে, 4 জনেরই নাই। সো আমি যদি এই ব্যাকলিঙ্কগুলো কপি করতে পারি তাহলে আমি ইমিডিয়েটলি সেকেন্ড পজিশনে চলে যাচ্ছি, তাই না? কারণ আমার 4 কম্পিউটারের মধ্যে 3 জনের তো এই ব্যাকলিঙ্ক নাই, মাত্র একজনের আছে। সো আমি যদি ওই 3 জনকে টপকায় ওই জায়গায় চলে যেতে পারি তাহলে আমার ইমিডিয়েট সেকেন্ড পজিশনটা চলে আসলো। সো প্লে অ্যারাউন্ড উইথ দিস। এছাড়া আপনি প্রসপেক্ট বাকি 2টার জন্যও করতে পারেন। আপনি এটা আমার মেইন ডোমেইন বলেছি, আমি ওটা না বলে যদি এটা আমার মেইন ডোমেইন বলি তাহলে ও বলবে যে এমন কি, মানে বাকি 2টা তখন আমার কম্পিটিটর হয়ে যাবে। ওটা সাধারণত আপনার ইউজ করা লাগবে না, বাট বাই এনি চান্স যদি লাগে। এই সেম জিনিস যেটা আমরা ব্যাকলিঙ্ক দিয়ে করলাম, এই সেম জিনিস আমরা কিওয়ার্ড দিয়েও করতে পারি, যেটাকে বলে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস। সেম থিওরি। এমন কি কি কিওয়ার্ড আছে যেগুলোর জন্য আমার কম্পিটিটররা র্যাঙ্ক হয়ে আছে, আমি র্যাঙ্ক হয়ে নাই। এটাও আমরা ম্যানুয়ালি করতে পারি, এসিএম রাশে যে একটা একটা করে এক্সেল বানায় তারপর কম্পেয়ার করতে পারি। বাট কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিসে আমাকে খুব সহজে বলে দিবে যে এই কিওয়ার্ডটার জন্য তোমার সব কম্পিটিটররা আছে গুগলে, তুমি নাই। সো এই কিওয়ার্ডটা আগে টার্গেট করো। সো ব্যাকলিঙ্ক গ্যাপ টুল এবং কিওয়ার্ড গ্যাপ টুল দুইটাই আপনার ইউজ করতে হবে বিভিন্ন সময়। ব্যাকলিঙ্ক গ্যাপ টুলটা হয়তো বেশি ইউজ করতে হবে, কিওয়ার্ড গ্যাপ টুলটা হয়তো একটু কম ইউজ করতে হবে। সাধারণত আপনি যখন একটা এসইও প্রজেক্ট শুরু করবেন তখন কিওয়ার্ড গ্যাপ টুলটা সেভাবে লাগে না। যখন আপনি একটা এসইও প্রজেক্টে 1 বছর 2 বছর 3 বছর কাজ করে ফেলবেন এবং প্রথম কিওয়ার্ড রিসার্চে আপনি যত কিওয়ার্ড সিলেক্ট করছিলেন সব যখন আপনি অলরেডি র্যাঙ্ক করে ফেলবেন, তখন আপনি যে কিওয়ার্ড গ্যাপ টুলে যে দেখবেন যে বাকি কম্পিটিটর আসলে কিসের জন্য র্যাঙ্ক করে আছে, ওগুলোর মধ্যে থেকে কোনোটার জন্য আমার পক্ষে র্যাঙ্ক করা পসিবল নাকি, ওই অ্যানালাইসিসগুলো, ডিপ অ্যানালাইসিসগুলো আপনি তখন করবেন। শুরুর 1 2 3 বছরে সাধারণত আপনি করবেন না।